আজ আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা ভিডিওটিতে লাইক করুন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করে দিন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর একটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন এবং ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না, না হলে মূল অংশটাই আপনাদের কাছে মিস করবেন। চলুন আলোচনাটি শুরু করি। দেখুন, আপনার রাশিতে শনি ঢাইয়া শুরু হতে চলেছে। কোন প্রভাব পড়বে আপনাদের ক্ষেত্রে সেটা জানতে পারবেন। আর আপনার রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে, পঞ্চমভাবে রবি অবস্থান করছে, সপ্তমভাবে শনি অবস্থান করছে, অষ্টমভাবে রাহু অবস্থান করছে এবং দশম স্থানে বৃহস্পতির অবস্থান, আর দ্বাদশ স্থানে অবস্থান করছে মঙ্গল। এবং প্রথমে সবথেকে যে পরিবর্তনটা হবে সেটা হলো কি জানেন? 30শে মার্চ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন আপনার ক্ষেত্রে ঢাইয়া শুরু হবে। আপনার বাচ্চাটে শনি যদি খারাপ পজিশনে থাকে তাহলে 1.5 বছর কোনো না কোনো সমস্যায় আপনাদের ফেলতে পারে। এর পাশাপাশি শনি যদি আপনার বাচ্চাটে খুব ভালো পজিশনে থাকে তাহলে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। কিন্তু শনি যখন অষ্টমে প্রবেশ করে তখন আপনি একগুঁয়ে স্বভাবের হয়ে যাবেন, মনের মধ্যে জেদ ভাব চলে আসবে। তাই নিজের মেজাজের উপর যেমন আপনাকে কন্ট্রোল রাখতে হবে, তেমনই আপনার কথাবার্তার উপর নজর রাখতে হবে। কারণ না কারোর সাথে আপনার ঝগড়া ঝামেলা হতে পারে, গলায় কোনো রকম ইনফেকশন হতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে কোথায় কিভাবে আচরণ করতে হবে, মানুষকে কি বলবেন, এই সব কিছু খুব সতর্কতার সহিত আপনাকে বলতেই হবে। শনি না হলে আপনার জন্য কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হলো এপ্রিল থেকে ধীরে ধীরে ঋণ আপনার কমতে থাকবে। এর পাশাপাশি আপনি যদি কোনো লোন নিতে চান তাহলে কোনো না কোনো রাস্তা আপনার ক্ষেত্রে ঠিক খুলে যাবে। সেই সাথে শত্রুদের থেকে আপনি বিজয়ী হবেন। আপনার ব্যবসা হোক কিংবা প্রতিনিয়ত কর্ম করেন বা ডিল সম্পর্কিত কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। রবি মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করবে। এই সময় শরীরের উপর আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ অষ্টমভাবে রবি গোচর কিন্তু খুব একটা শুভ নয়। তার উপর রবি আপনার রাশি বা লগ্নের অধিপতি। 14 এপ্রিল পর্যন্ত যখন নবম স্থানে প্রবেশ করবে তখন গভর্নমেন্ট ওরিয়েন্ট পড়াশোনা করছেন, কাজকর্ম করছেন বা করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তৃতীয় যে পরিবর্তনটা হবে সেটা হলো বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সন্তান ভাগ্য যথেষ্ট শুভ হবে। তার সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ আসবে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়বে, যার ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্য ভালো হবে এবং বিশেষ করে সন্তান প্রাপ্তির পসিবিলিটি ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এবং এটা কিন্তু মার্চের পর যথেষ্ট ভালো যোগ আপনারা পরিলক্ষিত করতে পারবেন। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন, যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। চতুর্থ যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হলো রাহু অষ্টম ভাব থেকে বেরিয়ে সপ্তম ভাবে প্রবেশ করবে, সেটা 8ই মের পর। এর ফলে যারা বারবার কোনো কিছু ডিসিশন নিতে চেষ্টা করছেন কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব আসছে, যখনই রাহু সপ্তমে গোচর করবে তখন আপনার আটকে থাকা যে কোনো কাজ নতুন করে শুরু হবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে
পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন এবং সেই সব ক্ষেত্রে নানা রকম সমস্যা আসছে, হাঁটছেন কিন্তু বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, কোথাও চোট আঘাত লাগছে, সেইগুলো এই সময় ঠিক হয়ে যাবে। সেই সাথে মে মাসের পর আপনাকে দাম্পত্য জীবনের উপর খুব যথেষ্ট নজর রাখতে হবে, কারণ রাহু সপ্তমভাবে প্রবেশ করবে। আর রাহু যখন সপ্তমভাবে প্রবেশ করে তখন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সমস্যা তৈরি করে। বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের উপর কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে, সেই ব্যাপারে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পঞ্চম যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হলো আপনার ক্ষেত্রে অত্যধিক পরিমাণে ওভার থিঙ্কিং সমস্যা দেখা যেতে পারে। অনেক বেশি চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এর পাশাপাশি কেরিয়ারের দিক থেকে নতুন কিছু শেখার যোগ আসবে, কারণ শনির দৃষ্টি যখন দশম ভাবের উপর পড়বে তখন আপনার মধ্য থেকে অলসতা দূর করার চেষ্টা করবে। যারা কোনো প্রেমের রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ থাকছে এবং অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজে পরিণত হতে পারে। এতক্ষণ ধরে সিংহ রাশি সম্পর্কে যে আলোচনা করলাম সেটা একটি সার্বিক আলোচনা এবং গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দেবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কি পালন করবেন। মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে দুটি বীজ মন্ত্র পাঠ করতে হবে। বীজ মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা মুখস্থ করে প্রতিদিন পাঠ করবেন। আমার আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।